মিসেস বীণাপাণি হালদার কথা বলছি। আমি কিন্তু খুব দুঃখ পেয়েছি, আপনি কথা দিয়েও এখনো এলেন না। আচ্ছা আচ্ছা, আমাদের ফাংশনটা না কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। জরুরি কাজে আটকে পড়েছেন? ও, তাহলে কি হবে? মানে খবরের কাগজে যদি খবরটা না বেরোয়, তাহলে মহিলা শিল্প সমিতি আমরা খুব হতাশ হয়ে পড়ব। মানে নতুন করে কোনো উৎসাহ পাবো না, সব হারিয়ে ফেলবো। আপনাকে একটিবার আসতেই হবে, হয়নি? সম্ভব? আচ্ছা নিখিল বাবু, বলছি টেলিফোনে যদি ব্যাপারটা আপনাকে বলে দিই, তাহলে সেটা আপনি লিখে ছেপে দেবেন ছোট করে? আচ্ছা আচ্ছা, মানে আমার মা স্বর্গীয় নলিনীবালা সরকার এই আজ থেকে 25 বছর আগে গরিব মেয়েদের সাহায্যের জন্য একটা মহিলা শিল্প সমিতি করে তোলে। ওই মহিলা শিল্প সমিতি শুধু ঝোলের বড়ি তৈরি করে। হ্যাঁ, বড়ি এখনো এই তো 7 রকমের বড়ি, 17 রকমের পাঁপড়, কত রকমের আচার? ওই তো 27 রকমের। হ্যাঁ, 27 রকমের আচার তৈরি। আর এই সমিতির তৈরি করা জিনিসগুলো রাশিয়া, আমেরিকা, আর কোথায় রে? লন্ডন, প্যারিস। হ্যাঁ, লন্ডন, প্যারিস এইসব জায়গায় এক্সপোর্ট করা হয়। আস্তার কি? আস্তার 25 বছর পূর্তি উৎসব এখানে আমাদের বাড়িতে সরকার ভবনে বিশিষ্ট সব অতিথিরা এসছে, আর ওইদিকে হল ঘরে অনুষ্ঠান হচ্ছে। আর বাইরের বাগানের দিকের গেটটা খুব সুন্দর তোরণ করা হয়েছে। আর এখন ওই বিখ্যাত গায়িকা বিথিকা বন্দ্যোপাধ্যায়ের ছাত্রী, আপনি নাম শুনে থাকবেন, স্বরূপানন্দী, রবীন্দ্রসঙ্গীত গায়ত্রী। হ্যাঁ মা, ফোনটা এখানে রাখো। ওদিকে দেখো স্বরূপানন্দীর গান শেষ হয়ে গেল। ও আবার গাইবে। আরে একটু হাত তালি না দিলে কিভাবে গাইবে বলো তো? আমি ওকে অনেক দিন ধরে চিনি, ও নিজেই হাততালি দিয়ে আবার গাইতে শুরু করবে। তুমিও না, সত্যি। আচ্ছা বলছিলাম, আজকের এই উৎসবে গেস্টদের ওয়েলকাম করছে একজন সুশ্রী কিশোরী মেয়ে, তার নাম কুমারী শ্যামশ্রী হালদার। তো শাড়ির রংটা আমি জানি না গো। লিখে দেবেন, একটা পাকা পাতিলেবুর রঙের টাঙ্গাইল শাড়ি পরে আছে। আচ্ছা আজ তাহলে আমি ফোনটা রাখি। নিখিল বাবু প্লিজ, আপনি এগুলো চটপট লিখে ফেলবেন কেমন? আমি না পরে আবার আপনার সাথে একদিন কথা বলে নেবো। আজ তাহলে রাখি। হ্যাঁ, নমস্কার। মা, হ্যাঁ, আমার কথা তোমাকে কে বলতে বললো? কি আবার বলবে? আমি বলেছি। কেন বললে? তোর ভালোর জন্যই বলেছি। খবরের কাগজে তোর নাম বেরোলে সবাই তোকে জানবে। কোথাও তো বেরোস না, ভালো বিয়ে হবে কি করে? আর আজকালকার দিনে পাবলিসিটি না হলে ভালো বিয়ে হয় না। তা বলে কি রঙের শাড়ি পরেছি সেটাও বলতে হবে? দেখিস না ওই রিপোর্টাররা কাগজে এইসব লেখে। হ্যাঁ, আজকে এই ফাংশনটা শুধু তোর জন্যে, একটা ভালো ছেলে ধরার জন্য কত টাকা খরচ হচ্ছে আমাদের। ওই আনন্দেই থাকো। কেন? লোকেদের সাথে মেলামেশা করি, এত লোকজন বাড়িতে এসেছে, আর ওই 4টে লোক আমার দিকে আঙুল দেখিয়ে বলুক এই মেয়েটির নাম শ্যামশ্রী হালদার আর ওর মামার নাম মানিকলাল সরকার, কলকাতার 1 নম্বরের চিঠিয়াল। ওই মামা আর তার পেয়ারের বন্ধু অরিন্দম। আজকে যারা এই পার্টিতে আসবে তাদের বাড়ির ফাংশনে তো আমাদের যেতে হবে, মেলামেশা করতে হবে না। মেলামেশা করে কোনো লাভ নেই মা। খুকু, তুই প্রমিস করেছিলি, এবার চল চল চল, দেরি হয়ে যাবে। আর ঠিক আছে, চলো গেস্টদের খাবারের ব্যবস্থা করি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এক মিনিট। অরিন্দ, তুমি এখানে বসে বই পড়ো। হ্যালো, না না, রং নাম্বার। হ্যাঁ ঠিক আছে, কি আছে, রং নাম্বার হয়েছে তো কি আছে, একটু কথা বললেই হয়, আলাপ আলোচনা করতেই পারি আমরা। আমার নাম মানিকলাল সরকার। হ্যাঁ হ্যাঁ, আর আপনার? বলবেন না, রাগ করে কি আছে, বলুন না। আচ্ছা, গণেশ গড়গড়ি, বাহ, আপনার নাম একদম গড়গড় করে বলা যাচ্ছে। আচ্ছা দেখুন, এই যে আমি আর আমার এক বন্ধু অরিন্দম দুজনে আছি। হ্যাঁ, দুজনেই আমরা টুপি আর মাফলার পরি, কারণ কলকাতার ওয়েদার জানেনই তো, ট্রেচারাস। হ্যাঁ, আর যা পলিউশন, আমরা তাই জন্যে শীতকাতুরে একটু আছি, তাই সবসময় টুপি আর মাফলার পরি। আচ্ছা আচ্ছা, ও বাহ, আপনি ওই ক্যালকাটা ক্যারাটে আর জুডো ক্লাবের সেক্রেটারি? বাহ, ধন্য হয়ে গেলাম,
ধন্য হয়ে গেলাম আপনার সাথে আলাপ করে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ব্ল্যাক পেন্ট ম্যাগাজিন, হ্যাঁ বেশ বেশ, সাবস্ক্রাইব করে নেবো। আরে আমাদের বাড়িতে তো ওই আনন্দবাজার, যুগান্ত, শুকতারা, সন্দেশ, টাইমস অফ ইন্ডিয়ার, ওই ইন্ডিয়া টুডে, আরও সব ম্যাগাজিন, সব পত্রিকা সবই আসে, পাড়ার ছেলেটা দিয়ে যায় আমাদের। এটাও দিয়ে যাবে না হয়? হ্যাঁ, দুজনের নামে সাবস্ক্রাইব করুন, ঠিক আছে না? হ্যাঁ লিখুন। হ্যাঁ হ্যাঁ, সরকার ভবন, 41 নম্বর, রেশেড স্ট্রিট, লিখেছেন, কলকাতা 12। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আরে এক মিনিট, আজকে কি ব্যস্ত নয়? তাহলে একটা কাজ করুন না, আমার এই ছোট বোন একটা ওই খাওয়া দাওয়া গান বাজনার আয়োজন করেছে, ফ্যামিলিকে নিয়ে চলে আসুন। হ্যাঁ হ্যাঁ, চলে আসুন এখানে। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা। বৃন্দন, গড়করি মশাই বললেন যে ওনার ফ্যামিলির সাথে সেরকম রিলেশন নেই, বন্ধু বান্ধব নিয়ে আসবে। চলো আমরা ওই ফাংশনে যাব, তো একটু ফ্রেশ হয়ে নিই, চলে এসো। আরে কুকু, তুই ক্যাফেরাতে খাবার লিস্টটা কোথায় রেখেছিস দেখেছিস? আরে লিস্টটা কোথায় আছে বাবা, দেখেছিস? আমি জানি না তো। পিনু আছিস নাকি রে? পিনা পানি, ও মা, কই রে? মিসেস সরকার তোমাকে ডাকছেন। এখানেই আছে মা। পিনু, পিনা পানি, ও মা, এ কি চেহারা হয়েছে তোর? এ যেন বলেছিল তুই নাকি মরে গেছিস। তা খুব একটা ভুল বলেনি দেখছি। পুরো মিশে না থাক 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 মা, থাক থাক। আমার আর থাকা থাকি, এই পুজোর সময় তো যেতে বসেছিলাম রে, ও সাই বাবার দয়ায় রোগকে পেল। আমার মেয়ে শ্যামশ্রী। ও বাবা, তোরই এত বড় মেয়ে? তা হবে না কেন, তোর বয়সটা তো কম হলো না, বুঝলে? তোমার মাকে না এত দূর থেকে দেখিস। দেখবেনই তো, আপনার বয়সটা তো আমার মায়ের থেকে অনেক বেশি। তোর মেয়ে তো দেখছি বড় শেয়ানা হয়েছে। ওরকমই এই ছেলে মানুষের মতন কথা বলে, ভারী ছেলে মানুষ। ছেলে মানুষ? ছেলে মানুষ কি বলছিস রে? ওর বয়সে তো আমি দুটো মেয়ের মা হয়ে গেছিলাম রে। হ্যাঁ, জেগে জেগে তো মানিককে দেখছি না। মানিক কোথায়? ছোট একটু বেরিয়েছে। ও, মানিক নেই বুঝি? না, একটু বেরিয়েছে, কিসের দরকার? আসুন না, আপনি একটু মিষ্টি মুখ করবেন। মিষ্টি মুখ? আমার ডায়াবেটিস না। তাহলে একটু চা, খাবার টাবার, আর তাছাড়াও ঘরে অনেকে আছে আপনার সাথে গল্প করতে চায়। এই দেখো বিনা পানি, এই বাড়ি বয়ে আমি মিষ্টি খেতেও আসিনি, আর এই একটা উটকো লোকের সঙ্গে গল্প করতেও আসিনি। আমি এসেছি মানিকের সঙ্গে দেখা করতে। মানিকের সঙ্গে দেখা না করে আমি কোথাও যাচ্ছি, সে তো যে কোনো দিন মানে যখন তখন করতে পারে। আজ একটা বিশেষ ব্যাপার। বিশেষ ব্যাপার? কিসের বিশেষ ব্যাপার? এই আজ না ওই মহিলা শিল্প সমিতিদের রজত জয়ন্তী উৎসব। তাতে আমার কচু পড়া। আমি এসেছি মানিকের সঙ্গে দেখা করতে। মানিকটা বড় ভালো ছেলে, সেই ছোট থেকে আমি মানিককে ভালোবাসি, কোলে পিঠে করে তাকে বড় করেছি। বড় ভালো ছেলে, বাবাকে ভক্তি চিন্তা করে। আমার ওই নচ্ছাড়া হারামজাদা ছেলেগুলোর মতো না নচ্ছার নয়। আর মা, মা আমার তো সেটা তো প্রাণ একেবারে, বুঝলে? ওইটাই হলো কাজ। তোমার মা এই নলিনীবালার মতো দরজার জাহাবাজ মেয়ে মানুষ তো আমি দুটি দেখলাম না। তা মানে আছে কেমন? ভালো আছে, খুব ভালো আছে। ভালো আছে, ড্যাম না বিয়ে করলো না, তা বাড়িতে থাকে, খাওয়া দাওয়া করে না ঘুরে 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 বেড়ায়? না না, ছোটটা বাড়িতেও থাকে, বাইরেও যায়, আবার সময় মতো খাওয়া দাওয়াও করে। তো তোমরা দাঁড়িয়ে রইলে কেন? বসো বসো বসো। বলি, মানিককে দেখাশোনা করে কে? ইয়ে আমি, মানে এই যে আমরা। তোমরা? হ্যাঁ, তাহলে হয়েছে। এই তোমাদের দেখাশোনার মানে দেখাশোনার জন্যই তো
এই শ্যামশ্রীর বাবা এটা পটল তুললে মানিক আমার বাঁচলে, হ্যাঁ কি যে বলেন শুধু পিসিমা। মা হ্যাঁ সব জানতি সবে এলে। তাই নাকি? হ্যাঁ কি কার কথা বলছে? ওই যে বিখ্যাত লেখিকা। ও গো ওটা বলে কে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নামটা চেনা চেনা লাগ। এই মনে পড়েছে, বৃষ্টির রাত বলে একটা গল্প পড়েছিল। সেই যে ওই গো এখানে এখানে সেই যে এই যে বরটা অফিসে গেছে আর বউটা সারা রাত বর পুরুষের সঙ্গে মেঘো মেঘো ছিটি 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 ছিটি। কি নষ্টামি কি নষ্টামি। হ্যাঁ রে বেনু, ওই রকম একটা নোংরা মেয়ে মানুষকে ঘরে রেখে নিমন্ত্রণ করতে। কি যে বলেন, উনি কত বড় সাহিত্যিক তা আপনি জানেন? কত বছর একাডেমি পুরস্কার পেয়েছেন। ওই রকম ছুরি ছুরি কেচ্চা কাহিনী না আমার কাছেও আছে, দেখলে আমাকে পেরাই দেবে। এই পুরো পিসিমা আপনি একাই এখানে বসুন, আমি সামনে একটু ও ঘরে যাই। এই না 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 না, আমি একা বসতে পারবো না, তার থেকে তোমাদের সঙ্গে যাই। বললাম এই সরোজিনী দেবীর সঙ্গে একটু গল্প করে আসলাম, সেই চল চল আসো আসো আসুন আসুন। একটু হেঁচে ফেললো গো। তুমি বসে যাই, তুমি বসে যাই, 2 মিনিট বসবো তো। আরে মানিক যে পুনু পিসিমা, কেমন আছিস বাবা? থাক 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 থাক। কতদিন বাদে দেখা, কি ভালো লাগছে। আমারও বড্ড আহ্লাদ হচ্ছে রে, এতক্ষণ তোর কথা একটু বলছিল। আগে কত যেতিস আমাদের বাড়িতে, তোরা যাসই না। আজকাল একটু এই বিজি হয়ে পড়েছি তো সময় পাচ্ছি না, একদিন ঠিক সময় বের করে যাব। এই আজকেও চলে যেতে পারি। এই যে জবে থেকে বিনু এসছে না, তবে থেকে খুব সুবিধা হয়েছে। আর খুকু একদম লক্ষ্মী মেয়ে আমাদের। তোর স্বভাবটা গেল না বাবা, কাকে খারাপ দেখতে পারিনি, সবাইকে শুধু ভালো বলি। দিদিমা, আপনি যে বললেন ভেতরে ওদের সঙ্গে আলাপ করবেন। কেমন তো বাবু, এতদিন বাড়ি এসেছি, মালিকে যাবি একটু গল্প করবো তো জানবো, খালি কি বাড়ি দিবা। হ্যাঁ বাবা মালিক বল। বলছিলাম আমার এক বন্ধু অরিন্দমের সাথে আলাপ করি। অরিন্দম ইনি হচ্ছেন আমাদের পুনু পিসিমা, প্রমিলাবালা সরকার। আমাদের আত্মীয়া হয়। কিরকম আত্মীয়া জানি না, মানে ছোটবেলা থেকে পুনু পিসিমা বলি ওনাকে। হ্যাঁ হ্যাঁ, আরে হ্যাঁ হ্যাঁ, যার কথা তোমাকে বলেছি, ঠিকই ঠিকই চিনতে পেরেছো তো? এই পুনু পিসিমা, অরিন্দম আপনাকে চিনতে পেরেছে। আমি কথা বলতাম তো, অরিন্দম খুব খুশি হয়েছে আপনার কে দেখে। ছোট মামা, তুমি ওই ক্যারাম টুর্নামেন্টে গেলে না? এই যাচ্ছিলাম রে খুকু, হঠাৎ না ওই প্রেসিডেন্সির ওখানে ওই ফুটপাতে কয়েকটা ভালো বই দেখতে পেলাম, তো সেইগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম, আর যাওয়া হলো না। আরে বিনু, তোর এই ফাংশনে আসতে একটু দেরি হয়ে গেল, কিছু মনে করিস না। হ্যাঁ আচ্ছা, তাহলে অরিন্দম তুমি এসো, হ্যাঁ সবার সাথে আলাপ করিয়ে দেবো। এসো এসো, হ্যাঁ এসো। বুঝি না, হ্যাঁ হ্যাঁ বাবা। একটু সরে দাঁড়ান। হ্যাঁ, অরিন্দমের হেভি বডি তো, ধাক্কা লাগলে একটু পড়ে যেতে পারে। আচ্ছা 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 আচ্ছা। এসো অরিন্দম। না, ওখানে তো অনেক লোক আছে, একটু ফিটফাট হয়ে যেতে হবে। বাহ, হ্যাঁ। এবার ঠিক আছে, সব সব এসো এসো এসো। আচ্ছা অরিন্দম, তুমি যাও, আমি 1 মিনিট আসি। হ্যাঁ এগো। হ্যাঁ পুনু পিসিমা, হ্যাঁ বাবা। যাবেন না কিন্তু? না না না, এই 10 মিনিটে আমরা চলে আসবো। আচ্ছা। এসে না সবাই মিলে জমি আড্ডা দেবো, ঠিক আছে? যাবেন না কিন্তু? না, না। হ্যাঁ। এই কি পুরো পুষ্পা, আপনি কোথায় যাচ্ছেন? না না, সে কাজ পড়ে গেল। তারা আছে, চলি 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 চলি। ও পুরো পিসিমা, হে ভগবান, তুই কোথায় যাচ্ছিস? আমার ঘরে ওদিকে দেখো, ছোট মামা সকলের সাথে অরিন্দমের পরিচয় করিয়ে দিচ্ছে। মা, আমি না এবার আমার মুখটা জাস্ট কাউকে দেখাতে পারবো না, আমার মরে যেতে ইচ্ছে করছে। এই দাঁড়া, আমিও যাবো। আমার যেন মনে হচ্ছে আমি অজ্ঞান হয়ে গেছি। মা, চল মা, ঘরে যাই। ও মিসেস পাকরাশি, হ্যাঁ
ডক্টর পাকরাশি একটু বাগানে গেছে। আচ্ছা, ডক্টর সেনের পার্টির কথা মনে করিয়ে দেবো? হ্যাঁ নিশ্চয়ই। আর বলবো যে উনাকে যেতে, ডক্টর পাকরাশিকে যেতে হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি সোজা বাড়ি থেকে এখানেই চলে আসবেন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বলে দেবো। হ্যাঁ হ্যাঁ বলবো না, একদম বলবো না। ঠিক আছে রাখি। আসতে পারি? আসুন। বলুন। মানে মিস্টার রায়, মানে রমাশঙ্কর রায় অ্যাটর্নি ফোন করে আমাদের কথা এখানে আসা বলেছে। আচ্ছা, তা আপনার নাম? বিনাপানি হালদার। আচ্ছা, এখানকার চার্জ কিরকম আপনি জানেন তো? হ্যাঁ হ্যাঁ, এই সেটা মিস্টার রায় দেখে নেবেন, উনি আমাদের অ্যাটর্নি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বসুন, এবার বলুন কি ব্যাপার। আমি আমার দাদাকে চিকিৎসার জন্য এখানে ভর্তি করতে চাই। আপনার ছোটটার নাম? মানিকলাল সরকার। বয়স? বিশ্বাস করুন, এছাড়া আর কোনো উপায় ছিল না। আমি আর আমার মেয়ের সামনে আমরা অনেক চেষ্টা করেছি, শেষ পর্যন্ত সে তো নিশ্চয়ই, কিন্তু বয়স? এই তো 46-এ পড়েছে। ছোটদা না কর্কট লগ্ন, সিংহ রাশি। জানেন, আমারও কর্কট লগ্ন। মানে কর্কট লগ্নের লোকেরা না খুব স্নেহপ্রবণ হয়। আর আমি বিবাহিত না অবিবাহিত? না না, ছোটদা বিয়ে করেনি। অনেক বুঝিয়েছি। প্রেমের ব্যর্থতার কোনো ইতিহাস আছে? ছোটদা ইতিহাস খুব পড়তো, তবে প্রেমের ব্যর্থতার ইতিহাসের চ্যাপ্টারটা পড়েছিল কিনা জানি না। আচ্ছা, আপনার ছোটটাকে আপনি সঙ্গে করে এনেছেন তো? হ্যাঁ, ওই তো ট্যাক্সিতে বসিয়ে রেখে এসেছি। জানেন, আমাদের না গাড়ি আছে, তবে আমরা গাড়ি করে আসিনি। ড্রাইভার যদি জানতে পারতো তাহলে আমার আশেপাশে গপ্প করতো, তখন আমার পাড়ায় জানাজানি হয়ে যেত। সেই জন্যে এই ট্যাক্সি করে এলাম। ভালো করেছে। বিজয় দা, নিচের ট্যাক্সিতে যিনি বসে আছেন উনাকে 17 নম্বর ঘরে নিয়ে যাও। আচ্ছা, আপনি একটু বসুন, আমি দেখছি ডক্টর ঘোষ আপনার সঙ্গে কথা বলতে পারবেন কিনা। ডক্টর ঘোষ কেন? আমি তো ডক্টর পাকরাশির সাথে কথা বলতে চাই। ডক্টর ঘোষ ডক্টর পাকরাশিরই অ্যাসিস্ট্যান্ট। ডক্টর পাকরাশি আজকাল বড় একটা কারোর সাথে কথাবার্তা বলেন না, তাই ডক্টর ঘোষই ওনার হয়ে সকলের সাথে কথা বলেন। না না, আমি কোনো অ্যাসিস্ট্যান্ট ডক্টরের সাথে কথা বলতে চাই না। ডক্টর ঘোষ অ্যাসিস্ট্যান্ট মেডিকেল অফিসার। উনি খুব ভালো রেজাল্ট করেছিলেন বলে ডক্টর পাকরাশি উনাকে নিজের অ্যাসিস্ট্যান্ট বানিয়েছেন। আপনি জানেন না তাই বলছেন। ঠিক আছে, তাহলে নয় আপনি ওনাকে ডাকুন। ঠিক আছে, আপনি বসুন, আমি দেখছি। নমস্কার, আপনি মিসেস বীণাপানি হালদার? হ্যাঁ, আপনি? এই যে, এই সব হাত থেকে কেমন যেন পড়ে যাচ্ছে। এই সকাল থেকে এরকম হচ্ছে, কি জানি বাবা, বুঝতে পারছি না। অন্য মনস্ক হয়ে আছে। মিস দত্ত বললেন আপনি নিচের দাদা মিস্টার মানিকলাল সরকার, ওনাকে অ্যাডমিট করাতে এনেছেন? হ্যাঁ, আমার দাদা, মানে আমার ছোটদা। আপনার এই ছোটদার ট্রাবলটা কি? ছোটদার কোনো ট্রাবল নেই, এই ট্রাবলটা আমাদের। তা তো আমি বুঝতে পারছি। আমি জানতে চাইছি আপনার এই ছোটদা করেন কি, ওনার হয় কি, কি কষ্ট পাচ্ছেন? ছোটদার কোনো কষ্ট নেই, অন্তত দেখে তো মনে হয় না। টিপি খাচ্ছে, দাচ্ছে, ঘুরছে ফিরছে। কষ্টটা না শুধু আমার আর শ্যামশ্রী। আমরা দুজনে না লজ্জায় কাউকে মুখ দেখাতে পারছি না। আর এইভাবেই যদি আর কিছুদিন চলে, তাহলে হয় আমরা মরে যাব, আমরা বদ্ধ পাগল হয়ে যাব। তাহলে আপনি আমাকে কি করতে বলছেন? ডাক্তার বাবু, আপনি আমার ছোটদাকে বাঁচান। ছোটদাকে কষ্ট আমরা আর দেখতে পাচ্ছি না। ডাক্তার বাবু, আমাদের বুক ফেটে যাচ্ছে। আচ্ছা, আপনার এই ছোটদার কষ্ট যেটা আপনি বলছেন, আপনার এত এত বেশি কষ্ট হচ্ছে, উনি করেনটা কি? কবে থেকে শুরু হয়েছে লক্ষ্য করেছেন? এই তো এই ম্যাড্রাস থেকে ফেরার পর এখানে থাকা আরম্ভ করার সঙ্গে সঙ্গে সেই জিনিসটা লক্ষ্য করতে পাই। সেটা কতদিন হলো? 7-8 মাস হবে। এই মাস ধরে না প্রত্যেক দিন আমরা লজ্জায় সিটিয়ে থেকে শুকিয়ে হয়ে যাচ্ছি। আমরা বুঝতে পারি মিসেস হালদার, পেশেন্টের আত্মীয় স্বজনের পক্ষে এই জিনিসগুলো কত কষ্টদায়ক হয়। যতই কষ্ট হোক না কেন সহ্য করতে পারতাম, যদি না ওই গোদের উপর বিষ ফোড়ার মতন অরিন্দম আমাদের ঘাড়ে চাপতো। অরিন্দমকে? ছোটার বন্ধু। শুনুন, এই অরিন্দমের জন্য না
রোজ রোজ আমাদের থালা সাজিয়ে দিতে হবে। অরিন্দম বসবে বলে আমাদের সরে বসতে হবে। ছোটদা কোথাও বাইরে গেলে অরিন্দমের সুটকেস গুছিয়ে দিতে হবে। রাস্তে করে আলাদা করে কফি বানিয়ে দিতে হবে। অরিন্দম আবার একটুতেই দুঃখ পায়, সেই জন্য তার সঙ্গে সবসময় ভালো ব্যবহার করতে হবে। আর কাল আমাদের বাড়ির পার্টিতে যা কেলেঙ্কারি হলো, আপনাকে কি বলবো। এই অরিন্দম আপনাদের বাড়িতে আপনাদের সঙ্গে থাকে? তবে আর বলছি কি, ওই ছোটদা যেখানে এই অরিন্দম সেখানে। অরিন্দম লোকটি কে? মা, কি অরিন্দম আমার লোক হলো কবে? অরিন্দম তো একটা কাকাতুয়া। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সাদা রঙের গা, ছাই রঙের ঠোঁট, হলুদ রঙের ঝুঁটি, আর এই 3.5 হাত মতো লম্বা। এই জানেন না বাবু, আমি একটা কথা বলি, কথাটা আজ পর্যন্ত আমি কাউকে বলিনি। তাকে বিশ্বাস করে বলছি, আজকাল না এই অরিন্দমকে আমি আমার চোখের সামনে ভারী কি চালে ঘুরে ফিরে বেড়াতে দেখতে পাই। মিসেস হালদার, হ্যাঁ, বলছি ডাক্তারবাবু, এই কথা কিন্তু আপনি কাউকে বলবেন না, কেমন? না না, হ্যাঁ। আমি কাউকে বলবো কেন? না, আমি একদম বলবো না। আচ্ছা, একটা কথা বলুন, আজকাল রাত্রিরে ঘুম হয় আপনার? তা বাড়িতে এইসব কাণ্ড ঘটলে এই কার আর ঘুম হয় আপনি বলুন? তা তো বটেই, তা তো বটেই। আচ্ছা, মেজাজটা খিটখিটিয়ে হয়ে থাকে? আপনি ওই ছোটদা আর এই অরিন্দমের সাথে একটি দিন থেকেই দেখুন না। ঠিকই তো, ঠিক তো। খিদে কম হয়ে গেছে? এ নয় বলেই হয়, একটা বিরাট কাকাতুয়ার সঙ্গে একই টেবিলে বসে কার খেতে ইচ্ছে করে আপনি বলুন? ঠিক তো, ঠিক 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 ঠিক। মিসেস হালদার, আপনি একদম চাপ নেবেন না। আমি আপনার কেসটা একদম ভালোভাবে বুঝে গেছি। আপনার সব কষ্ট আমি শেষ করে দেবো। আপনার চিন্তা করার একদম দরকার নেই। আপনি একটা কাজ করুন, চুপটি করে এখানে বসে থাকুন। চুপটি করে বসে থাকবেন, নড়বেন না, চিন্তা করবেন না। আমি এক্ষুনি আসছি, হ্যাঁ? আপনি বসুন। মা, ট্যাক্সি থেকে তো ছোটদার ব্যাগটাই আনা হয়নি। এক কাজ করি, আমি বরং ট্যাক্সিটা ছেড়ে দিয়ে আসি। আরে, এই ভদ্রমহিলা গেলেন কোথায়? কোন মহিলা? এই এই মিস বীণাপানি হালদার, ওনাকে একা ছাড়া একদম উচিত হয়নি। ওহো ওহো। হ্যাঁ বাহাদুর, আরে গেটটা বন্ধ করে দাও। আমরা একটা ফিমেল, হ্যাঁ ফিমেল পেশেন্ট, ওনাকে খুঁজছি। বাড়ি যেতে দেবেন না। আমার ওনাকে একা ছেড়ে যাওয়া একদম উচিত হয়নি। এখন কোন রুমটা খালি আছে? 33 নম্বর রুমটা খালি আছে স্যার। গুড 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 গুড। বসুন বসুন বসুন। আমি ওনার ট্রিটমেন্টটার এই প্রেসক্রিপশন লিখে দিচ্ছি। আপনি উনি অ্যাডমিট হলেই এগুলো শুরু করে দেবেন। আর ওনার দাদা মানিকলাল সরখেল, ওনার সঙ্গে কোনো কন্ট্যাক্ট হয়েছে? আমি তো বুঝতেই পারিনি যে ওই মহিলা নিজেরই অসুখ। আমি তো ভেবেছি ওনার দাদার অসুখ। তা কি করে বুঝবেন? প্রত্যেক পাগল এটা ভাবে ও পাগল না, অন্যরা পাগল। আর এই মহিলা একটা চালাক রকমের পাগল। ও বুঝতে পেরেছিল ওর দাদা ওকে এখানে ভর্তি করাতে এনেছে, তাই জন্যে কায়দা করে নিজের দাদাকে পাগল বলে এখান থেকে পালিয়েছে। তাছাড়াও ওর দাদার সঙ্গে কন্ট্যাক্ট করো। কিন্তু আমি তো ওনার দাদাকে পাগল ভেবে 17 নম্বর ঘরে আটকে রেখেছি সিজয়দাকে দিয়ে। কি করেছো তুমি? আমি মানে সর্বনাশ। আই এম সরি। আরে তুমি তো একটা মেয়েলি সরি বলে কাটিয়ে দিলে। ডক্টর প্রকাশিকে আমি কি কৈফিয়ত দেব তুমি বলতে পারো? মনিকাদি, 17 নম্বর ঘরের দরজাটা খুলে দাও। আর মিস্টার সরকেলকে বলো অফিস ঘরে আসতে। হ্যাঁ, আর শোনো শোনো, ওনাকে জামা কাপড়গুলো দিয়ে দাও প্লিজ। এই সরখেল নিচে এসে যাবে, রেগে যাবে, আমি কেটে পড়ি। এই শোনো শোনো, কিভাবে ম্যানেজ করবো একটু বলে দাও প্লিজ। মেয়েদেরকে ম্যানেজ করতে শেখাবো আমি? আরে আমি তো সামান্য মাত্র একটা ডক্টর, ভগবান নয়। পাজি, পাওয়ার, দুষ্টু। নমস্কার। আমাকে ওপর থেকে এক ভদ্রমহিলা বললেন যে এই অফিস করে আসতে। আপনি কি মিস্টার মানিকলাল সরকার? হ্যাঁ, আমার এই ভিজিটিং কার্ড, এতে আমার নাম, ঠিকানা, ফোন নাম্বার সব আছে। আচ্ছা আচ্ছা, তা আপনি বসুন।
হ্যাঁ, যদি কিছু মনে না করেন আমার আরেকটা চেয়ার লাগবে। না না, আপত্তি কিসে, বসুন। থ্যাংক ইউ। তা আমাদের এখানকার অ্যাসিস্ট্যান্ট মেডিকেল অফিসার ডক্টর ঘোষ আপনার সঙ্গে দু একটা কথা বলতে চান। ঠিক আছে। ততক্ষণ আপনাকে একটা ম্যাগাজিন দিই, এই আপনি না না পড়তে পারেন। না না, ম্যাগাজিনের দরকার পড়বে না। এই মানে ততক্ষণ না আমি আপনাকে দেখি, মানে আমার না এই সুন্দর জিনিস দেখতে ভালো লাগে তাই। ও থ্যাংক ইউ। আরে হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, আপনার সাথে আমার বিশিষ্ট বন্ধু গুড আফটারনুন। আরে গুড আফটারনুন, গুড আফটারনুন। যদি কিছু মনে না করেন, আপনার সাথে কোথায় আমার আলাপ হয়েছে ঠিক মনে পড়ছে। আই এম সরি, আই এম ডক্টর সুখেন ঘোষ, ডক্টর প্রকাশের অ্যাসিস্ট্যান্ট। ওকে ওকে, গ্ল্যাড টু মিট ইউ। আচ্ছা ডক্টর, আপনি যে বললেন ডক্টর পাকরাশির অ্যাসিস্ট্যান্ট, আর ইউ হ্যাপি? আজকের জীবনে কে নিজের কারেন্ট পজিশন থেকে হ্যাপি বলুন? যে যেখানে আছে সে চায় ওর থেকে উঁচু ওঠা। কারেক্ট, সেই জন্যই সব মানুষ বোকা। এই দেখুন না, আমি সর্বদা যেখানে থাকতে ভালোবাসি সেখানেই আছি, যার জন্য আমি সুখী। চমৎকার কথা বললেন তো আপনি। আপনার মিস দত্তর সঙ্গে আলাপ হয়েছে? হ্যাঁ, সেই সৌভাগ্য আমার হয়েছে। আচ্ছা, আপনাদের দুজনের সাথে আমার এক বন্ধুর আলাপ করিনি। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। তার আগে আমরা কিছু কাজের কথা সেরে নিতে পারি। ঠিক আছে। বসুন। একজন মহিলা দাঁড়িয়ে আছে। ঠিকই তো। মিস দত্ত প্লিজ বসুন, বসুন বসুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই এক কাপ কফি খেলে আপনার কেমন হয়? কাপ কফি খেলে আপনার পক্ষে কেমন হবে সেটা আমি কি করে বলবো ডক্টর? ঠিকই তো বলছেন। আচ্ছা, তাহলে সোজাসুজি কাজের কথা আসা যাক। ও শিওর। আসলে না, আজকে বিকেলে আমি আর মিস দত্ত একটা ভুল করে ফেলেছি। মানে ভুল বলা ঠিক হবে না, একটা অপরাধ করে ফেলেছি। আপনি আর মিস দত্ত অপরাধ করেছেন? না না, দোষটা আসলে আমার, আমি ভুল করে ফেলেছি। না না, দোষটা আমাদের দুজনেরই। লেট মি এক্সপ্লেন। আশা করি আপনি হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডসে এই জিনিসটা বিচার করবেন। Sure, sure. আরে এই বয়সে এরকম হয়েই থাকে, এগুলো জল ভাতে নিয়ে চিন্তা করবেন। ও থ্যাংক ইউ মিস্টার সরকের, আপনি সত্যি খুব আন্ডারস্ট্যান্ডিং নেচারের। বিশ্বাস করুন, আপনার বোনের সঙ্গে যদি আমার আগে দেখা হতো তাহলে আমার মিস্টেক করার কোনো চান্সই থাকতো না। ডক্টর, আমি যতদূর বিনুকে চিনি, আমার মনে হয় না বিনু আপনার এই প্রস্তাবে রাজি হতো। তাই জন্য তো আপনার হেল্পের দরকার। আমি সব সময় সবাইকে হেল্প করতে রেডি থাকি, কিন্তু এই ব্যাপারে আপনাকে আমি হেল্প করতে পারবো না ডক্টর। তার কারণ হচ্ছে বিনু যদি জানতে পারে তাহলে ভয়ঙ্করভাবে খেপে যাবে। এই তো, এটাই তো আপনার বোনের সব থেকে বড় সিম্পটম, কথায় কথায় ভয়ঙ্কর ভাবে রেগে যাওয়া। জানেন, আপনার বোনের এই বিমারি একদিনে হয়নি, পুরনো কোনো শক বা ট্রমার জন্য আস্তে আস্তে নিউরোসিস গ্রো করেছে। আমার নিজের মারও যদি এই অবস্থা হতো, আমি ওনাকেও এখানে অ্যাডমিট করিয়ে দিতাম। আপনার মা যদি এই কথাটা শুনতেন না, খুব খুশি হতেন। না না, ওটা তো আমি একটা কথার কথা বললাম। আসলে আপনার থেকে একটু ছোট মতন কাজ ছিল। আপনি এই ডকুমেন্টগুলো একটু সাইন করে দেবেন? কিছুই না, জাস্ট আ ফর্মালিটি। মানে আজকাল না ওই কাগজপত্র সব সই সাবুত বিনুই করে। ঠিক আছে, আপনি যখন বলছেন করে দিচ্ছি। ও থ্যাংক ইউ মিস্টার সরকের, থ্যাংক ইউ সো মাচ। এবার আপনি একটা কাজ করুন, আপনি আসুন, 2-3 দিন পরে নিজের বোনকে এসে দেখে যাবেন। মিস দত্ত আপনার জন্য একটা ভিজিটিং পাস ক্রিয়েট করে দেবেন। ঠিক আছে, ঠিক আছে। তা বিনু এখন কোথায়? উপরে একটা রুমে আছে। ও, বিনু উপরে আছে। আমার তো কোনো কাজ নেই এখন। যাই, বিনুর সাথে দেখা করে। না 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 না, বিনাপানি হালদার এখন বিশ্রাম নিচ্ছেন, এখন যাওয়া হবে না। হ্যাঁ, ওনাকে না এখন ডিস্টার্ব করার একদম দরকার নেই, ওনার একা থাকা খুব বেশি দরকার। ঠিক আছে। এই তো আপনাদের সাথে আলাপ পরিচয় হয়ে গেছে। চলুন না, তিনজনে মিলে পার্ক স্ট্রিটে গিয়ে কোনো রেস্তোরাঁতে খানা পিনা করে আসি। হ্যাঁ, না না, মানে আমি আর মিস দত্ত তো এখানে রাত্রি 8টা অবধি ডিউটিতে আছি, আমরা তো বেরোতে পারবো না। আপনি একটা কাজ করুন, আপনি একাই হয়ে আসুন। আমি একা? হ্যাঁ, এই পাসটা দিয়ে দিন।
আপনার ভিজিটিং পাস। আমার দুজন না, আমাদের এখানে দুজনকে দেওয়ার নিয়ম নেই। মুশকিল হয়ে যাবে, আমার দুজন আসতে হবে, দুজনের জন্য। আচ্ছা আচ্ছা, আপাতত আপনি একটা পাস দিয়ে কাজটা চালান, হ্যাঁ। পরে আমি ডক্টর পাকাশির সঙ্গে রিকোয়েস্ট করে একটা স্পেশাল পাস করি, কেমন? ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আমি যাই আসুন। একা, মানে আসুন আসুন আসুন। না মানে বলছিলাম যে না না, অফিস আসুন। একাই। হ্যাঁ, ঠিক আসুন। আছে, আসুন। আচ্ছা, গেল। কি গায়ে পড়া লোক রে বাবা। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। কি বলছিলে, কোথায় সই টই করতে হবে? এই যে স্যার। দাও। মিস দত্ত, হ্যাঁ স্যার। ওই ভগীরথকে বলো যে ওই গোলাপ গাছগুলোর মাটি ভালো করে খুঁড়ে নিয়ে ম্যাঙ্গানিজ আর ফসফেট অফ পটাশ দিতে। এবারের ফুলগুলো তেমন ভালো হয়নি। ওকে স্যার। ডক্টর ঘোষ, স্যার, ওই যে ভদ্রমহিলা একটা বিরাট সাদা কাকাতুয়া নিয়ে মুশকিলে পড়েছেন, তার ব্যাপারে কত কি হলো? ওনার দাদার সঙ্গে কথা বলে ওনাকে উপরে একটা রুমে অ্যাডমিট করে দিয়েছে স্যার। বেশ বেশ। আমার ডাক্তারি জীবনে আমি অনেক রুগী দেখেছি যারা নানা রকম জন্তু জানোয়ার দেখতো বা ভাবতো, কিন্তু একটা 3.5 হাত লম্বা কাকাতুয়া ওলা কোন রোগী আমি জীবনে দেখি। খুব ইন্টারেস্টিং কেস, কি বলো ডক্টর ঘোষ? সত্যি খুব ইন্টারেস্টিং কেস স্যার। হুম। ভদ্র মহিলা কাকাতুয়াকে অরিন্দম বলে ডাকে। অরিন্দম? অরিন্দম নামটা তো পশু পাখির মধ্যে খুব তো বেশি শোনা যায় না। এই নামের চলন তো মানুষদের মধ্যে বেশি। আমার ছেলেবেলা একটা ছেলে স্কুলে পড়ে যার নাম ছিল অরিন্দম। আমার ডাক্তার বন্ধুও আছে যার নাম অরিন্দম। এই গ্যাস্ট্রো ডক্টর অরিন্দম সরকার। একদম একদম। আর আমার শ্বশুর বাড়ির দিকে এক আত্মীয় আছে, তার নাম অরিন্দম। বুঝেছ? কিন্তু একটা পশু পাখির নাম অরিন্দম, very strange। চলো ওপরে গিয়ে দেখে আসি। মনে হয় আমার সাইকো 444 কাজে দিতে পারে। এখানে টুপিয়ার মাফলার কে রাখলো? জানি না স্যার। আমিও জানি না স্যার। কি মানিকলাল সরকার ভুলে গেছেন? না, উনি যখন গেলেন তখন তো উনার মাথায় টুপি ছিল, গলাতেও মাফলার ছিল। উনার তো না, অন্য কেউ ফেলে গেছে হয়তো। যাকে যাকে এগুলো অন্য জায়গায় সরিয়ে রাখ। ডক্টর ঘোষ, স্যার, পেশেন্টকে কত নম্বর রুমে রেখেছো? 33 নম্বর রুমে স্যার। কি নাম? বিনা পানি হালদার। বিনা পানি হালদার। চলো স্যার। মানিকলাল সরখেল, আরেকটা কি যেন বললো, ও হ্যাঁ লিখে রাখি, ভুলে গেলে তো। হালাসি টলা, লোকটা কেমন যেন মনে হলো। আরেকটা কি যেন বললো। আরে নির্মলা, তুমি এসে গেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো। আচ্ছা, জাস্ট 2 মিনিট স্যার। হ্যাঁ। ডক্টর ঘোষ, স্যার, এই হালদার মহিলা তো মনে হয় না আমাদের সাথে কোঅপারেট করবে। পেশেন্টকে ডেফিনেটলি হোস্টাইল করেছে। একবারের জন্য স্বীকার করলো না যে কাকাতুয়া ডাক্তার। যতবারই বলি ততবারই বলে কাকাতুয়াটা তার নয়, ও ছোটদার। এক্ষেত্রে পেশেন্টের রেজিস্ট্যান্সকে ভেঙে ফেলতে হবে। স্যার। শোনো, আমি এখন একটা
ট্যাবলেট লিখে দিচ্ছি, তুমি এখন গিয়ে ওনাকে খাওয়াবে, বুঝেছো? আর রাত 9টার সময় ওই মেট্রনকে বলে দিও এই ট্যাবলেটটা আরেকবার খাও। তারপরেও যদি কাজ না দেয় আমি তাহলে ইঞ্জেকশন দেবো, আর সকালে সে যা করার করবো। আর ঠিক আছে, নাও নির্মলা, হ্যাঁ লেটস মুভ। আচ্ছা শোনো, হ্যাঁ আমি যখন আসছিলাম হ্যাঁ, নিচে এক ভদ্রলোকের সঙ্গে দেখা হলো। ওকে, এই কার্ডটা দিলে, বাই। মানিকলাল সরখের। মানিকলাল সরকে? হ্যাঁ হ্যাঁ? আরে আমাদের নতুন পেশেন্টের বড় দাদা। ওই দাদাই হোক আর যাই হোক, ওনাকে আজ বলে দিও আজ ওই মিসেস হালদারের সঙ্গে কারো দেখা করা চলবে না। না 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 না, উনি কিন্তু নিজের বোনের সঙ্গে দেখা করার কথা বলেননি। তাহলে বললেন ওনার সঙ্গে ওনার এক বন্ধু ছিল, তাকেই খুঁজতে এসেছিল। হ্যাঁ ওনার সঙ্গে তো মানিকলাল সরকার যখন এসেছিলেন ওনার সঙ্গে তো কোনো বন্ধু ছিল না। কি আশ্চর্য, উনি তো বেশ জোর দিয়েই বললেন যে ওনার সঙ্গে ওনার বন্ধু ছিল। তার টুপি মাফলার টেবিলে রেখে বন্ধুটি আবার চেয়ারে বসেছিল। আপনার হ্যাঁ, আবার আমাকে বলল যে বন্ধুটি এলে এই কি, হ্যাঁ এই খালাসি তলায় যেতে। খালাসিটোলা? কি একটা যেন নাম বললো বন্ধুটি, অরিন্দম। অরিন্দম? হ্যাঁ, তোমরা আমি চমকে উঠলে কেন? ওই টুপি আর মাফলারটা কোথায়? পাশের ঘরে রাখা আছে স্যার। নিয়ে এসো। মিস্টার রায়ের নাম্বারটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমাকে কেন বলছি, মিস্টার রায়ের নাম্বার তো আমার কাছেই আছে। আরে বাহাদুর, আরে গেট থেকে কোট প্যান্ট পরা, মাথায় টুপি, গলায় মাফলার পরে কোনো ভদ্রলোক বেরিয়েছে নাকি? বেরিয়ে গেছে? কখন? ও হ্যালো, হ্যাঁ মিস্টার রায় বলছেন? ও সরি, রং নাম্বার। কাজের সময় যদি কিছু পাওয়া যায়। হ্যালো, হ্যাঁ মিস্টার রায়, নমস্কার, আমি ডক্টর প্রমথেশ পাকরাশি বলছি। আজকে সকালবেলায় আপনি যে ফোন করে যে পেশেন্টকে ভর্তি করার কথা বলেছিলেন না, আমার স্টাফেরা ওই পদবিটা একটু গন্ডগোল করে ফেলেছে। একটু বলবেন ওনার পদবিটা কি? হ্যাঁ, সরখেল না হালদার? সরখেল। ও ঠিক আছে আচ্ছা, হ্যাঁ আমি ভালো আছি। নমস্কার, আপনি হ্যাঁ রাখছি। ওই টুপি আর মাফলারটা নিয়ে এসো। এটা কি ব্যাপার বুঝতে পারছো ডক্টর ঘোষ? তুমি কি জানো কাকাতুয়ার মাথায় ঝুঁটি থাকে, আর কাকাতুয়ার মাথায় টুপি পরাতে গেলে এই টুপির মাথাটা এইভাবে কেটে দেওয়া যায় যাতে ঝুঁটিতে না লেগে টুপিটা ঠিক মতো মাথায় বসতে পারে। হ্যাঁ স্যার, কিন্তু কিন্তু তুমি কি করেছো বুঝতে পেরেছো? একটা বদ্ধ উন্মাদকে ছেড়ে দিয়ে একটা সুস্থ মহিলাকে আটকে রেখেছো। স্যার আমি ভেবেছিলাম। তুমি কি ভেবেছিলে না ভেবেছিলে আমার জানার কোনো দরকার নেই। আমি এক্ষুনি ওই মহিলাকে রিলিজ করব, তারপর যা করিনি সারা জীবনে তাই করব। এই বৃদ্ধ বয়সে ওই বদ্ধ উন্মাদকে ধরার জন্য রাস্তায় ছোটাছুটি করব। নির্মলা, ভেরি সরি, আজকে আমাদের ওই ডক্টর সেনের পার্টিতে যাওয়া হবে না। রিনা, তুমি এসো আমার সঙ্গে। আর ডক্টর ঘোষ, কালকে যেন তোমার রেজিগনেশন লেটারটা আমার টেবিলের ওপর দেখতে পাই। চলো। এত
বছর ধরে এক পাগলের ডাক্তারের সঙ্গে ঘর করছি, আজও বুঝতে পারছি না কে যে পাগল আর কে পাগল নয়। ওই তোমার মা তো এলো না এখনো? সেই তো আমিও তাই ভাবছি, এইটুকু তো কাজ, যাবে ছোট মামাকে ভর্তি করবে আর চলে আসবে। কিসে যে এত সময় লাগছে আমি বুঝে উঠতে পারছি না। তা তোমার কাছে যত সহজ তোমার মার কাছে তত সহজ নয়। জাপানি মানিককে মেন্টাল ঘুমে দেওয়ার ব্যাপারে মনে মনে খুবই দুঃখিত। অবশ্য সে ব্যাপারে বলতে গেলে আমিও খুব একটা খুশি নয়। তাই কোথায় কি হলো দেখবার জন্য নিজেই চলে এলো। কিন্তু আর তো বেশিক্ষণ বসতে পারবো না দিদি, মক্কেলরা এসে পড়বে। না না, মা এক্ষুনি এসে পড়বে। তা এসে পড়লেই ভালো। আচ্ছা দাদু ভাই, আমি একটা কথা জিজ্ঞেস করবো, ঠিক ঠিক উত্তর দেবে তো? দেখো দিদি ভাই, আজ প্রায় 50 বছর ধরে আইন নিয়ে ঘাটাঘাটি করছি। তোমার কথার আমি ঠিকঠাকই উত্তর দিতে পারি, বাট আজ অব্দি আমি বুঝতে পারলাম না যে কোনটা উচিত আর কোনটা অনুচিত। না না, আমি এটা জিজ্ঞেস করতে চাইছি যে যখন ছোট মামা এতটাই পাগল হয়ে গেছে, তখন তো ছোট মামাকে মেন্টাল নার্সিং হোমে ভর্তি করে দেওয়াটাই উচিত। না, তোমার কাছে ব্যাপারটা যতখানি সহজ মনে হচ্ছে ততখানি সহজ নয়। তা কি করে? তোমাকে একটা উদাহরণ, ঠিক আছে। তোমার দাদা চুনিলাল সরকেল তখন ছোটোখাটো কন্ট্রাক্টারই শুরু করেছে, আর আমিও আইন ব্যবসার সদ্য শুরু করেছি। চুনিলাল একটা বাড়ি বানাতে গিয়ে সিমেন্টের বদলে গঙ্গা মাটি চালাল, ফলে বাড়িটা দু একদিনের মধ্যে হুড়মুড় করে ভেঙে গেল। দুটো লোকও মারা গেল। তারপর কোর্ট কাছারি মামলা সব কিছু। চুনিলাল এলো আমার কাছে পরামর্শ নিতে। আমি ওনাকে পরামর্শ দিলাম পুলিশকে ঘুষ দিতে। পুলিশ ঘুষ খেয়ে জানালো চুনিলাল সরকেলকে খুঁজে পাওয়া যাচ্ছে। আমার দ্বিতীয় পরামর্শ, ওই কোম্পানির নাম ঠিকানা রাতারাতি পরিবর্তন করে। আমার তৃতীয় পরামর্শ, সরকারি মহলে একটু ঘনিষ্ঠতা রাখা। এইসব হওয়ার পর মামলা টামলা সব লাটে উঠে গেল। চুনিলাল একজন বেশ বড় ব্যবসায়ী হতে শুরু করলো। সে কেমিক্যাল ওয়ার্কস, আয়রন ওয়ার্কস, আরও কত সব ফ্যাক্টরি বানিয়ে শহরের বেশ এক বড় গণ্যমান্য ব্যক্তি হিসাবে পরিচিত হল। আর একজন কনসালটেন্ট পরামর্শদাতা হিসাবে ব্যবসায়ী মহলে আমারও বেশ খ্যাতি হতে শুরু করল, রোজগার বাড়তে লাগলো। এখন বলো দিদি যে আমার কি করা উচিত ছিল আর কি অনুচিত ছিল? তো বয়স যখন বাড়বে দেখবে এটা বলা আরো শক্ত হয়ে ওঠে। আচ্ছা দাদু ভাই, একটা কথা বলো তো, ছোট মামা কি এমনি এমনি একদিন হঠাৎ করে পাগল হয়ে গেল নাকি? মানিক এমনি পাগল হয়নি, সে আস্তে আস্তে পাগল হয়েছে। আর তার পাগল হওয়ার পেছনে তোমার দিদিমাই দায়ী। সে কি, তা কি করে সম্ভব? হ্যাঁ, তাই হয়েছে। দিদিবালা অত্যন্ত অ্যাম্বিশিয়াস এবং ডমিনেটিং নেচারের মহিলা। তিনি লেগে গেলেন শ্বশুরের ঘরে। তিনি নিজের ইচ্ছেটা মানিকের ওপর দিয়ে চাপালেন। মানিক বাবা মার বিপরীত স্বভাবের ছেলে। সে ভদ্র, সৎ, নম্র, একেবারে বুক ওয়ান টাইপের। নলিনীওয়ালে তাকে পাঠালেন লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে বিজনেস ম্যানেজমেন্ট পড়াতে। মানিক ওখানে পড়ার সময়ই চুনিলাল হার্ট অ্যাটাক করে মারা গেছে। কিছুদিন পর মানিক ফিরে এলো দেশে। নলিনীওয়ালা তাকে পলিটিক্সে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করল। আর পলিটিক্সে ওইসব তেদর বদমাশরাই শিখেছে। ফল এই হলো যে একদল বদমাশ মধ্যে
সাথে মিল। ফুপু আমায় ধর রে, আমাকে ধর। মা, কি হয়েছে তোমার? আমাকে ধর। এটা মা এসে পড়েছে। বীণাপানি, তুমি অসুস্থ বোধ করছো? রায় কাকু, আমার মনে হচ্ছে আমি মরে গেছি। জল খাবে বীণাপানি? জীবনে আর কোনোদিন আমি জল খাবো না। কেন মা, তোমাকে কি পাগলা কুকুরে কামড়ালো নাকি? কুকুরে, আমি ভেবেছিলাম আমি আর তোকে কোনোদিনও দেখতে পারবো না রে মা। কুকুরে, শ্যামশ্রী, বীণাপানি, চুপ করো তোমরা। মনে হচ্ছে এবাড়ির সবাই একসাথে পাগল হয়ে গেছে। রায় কাকু, আমি মামলা করবো, আমি মামলা করবো। মামলা করবে কেন? ওরা ছোড়দাকে ছেড়ে দিয়ে আমাকে জোর করে ধরে রেখেছিল। তারা ওই তো ওই গ্রিনপার্ক নার্সিং হোমের লোকেরা। কেন? তুমি কি করেছিলে? আমি কিছু করিনি, আমি শুধু ছোড়দার আর অরিন্দমের কথা ওদের বলেছিলাম। তোমাকে আটকে রাখলে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমিও না, আমিও না। আমি অরিন্দম আর ছোড়দার কথা বলে ট্যাক্সি থেকে ছোড়দার ব্যাগটা নিয়ে ওই বাগানের ভেতর দিয়ে হেঁটে আসছিলাম। হঠাৎ করে একটা এই গুন্ডা মতো লোক আমার সামনে ঝাঁপিয়ে পড়ে আমাকে দেখে বিকট হাসতে লাগলো। লোকটা তোমাকে কি করলো মা? ওই লোকটা আমার মুখ চেপে শ্যামশ্রী? আমাকে তারপর ওই লোকটা আমার মুখ চেপে আমাকে বগলদামা করে ধরে নিয়ে গিয়ে পিছনের ওই সিঁড়ি দিয়ে ওপরের ঘরে নিয়ে গিয়ে তারপর ভাই, তুমি একটু ওইদিকে ঘরে যাও তো। আমাকে এখন কেউ মেরে ফেলে দিল, আমি এই জায়গা থেকে নড়বো না। মা তুমি শিগগিরই বলো, লোকটা তোমার সাথে আর কি করলো মা? তারপর ওই লোকটা জোর করে আমার সব জামা কাপড় খুলে ফেললো। ওহ! আমি জানো তো মা, এরকমটা সেম রেপ সিন দেখেছিলাম একটা মুভিতে। মা তারপরে কি হলো? তাড়াতাড়ি বলো মা। লয়ারদের কাছে কিছু তারপর লোক কি হয়েছে, মা? তারপর ওই লোকটা আমার সারা গায়ে ঠান্ডা জলের ঝাপটা দিতে লাগলো। ধ্যাৎ! পুরো গল্পটা, পুরো ক্লাইম্যাক্সটা নষ্ট করে দিলে মা তুমি। তুই চুপ কর, তুই জানিস আমার সাথে কি হয়েছে? জানি রায় কাকু, তারপর না সব ডাক্তাররা একের পর এক আমাকে ওইসব অসভ্য প্রশ্ন করতে লাগলো। কুকুর বাবার সাথে আমার ম্যারিড লাইফ কেমন ছিল, আমি অসুখী ছিলাম কিনা, আমি অতৃপ্ততে ভুগতাম কিনা, আর এখন মাঝে মাঝে রাতে আমার ঘুম ভেঙে যায় কিনা। এরপর এক এইসব প্রশ্ন। ওই যে রে কুকু, ওই ইংরেজিতে কি বলে রে মা? সেক্স ম্যানিয়াক। হ্যাঁ বললো, আমি নাকি ওরকম হয়ে যাবো। আচ্ছা, তুমি ওই ডাক্তারগুলোর নাম বলো তো। একজনকে তো আমি চিনি, ডক্টর পাকরাশ। আরেকজন? ডক্টর পাকরাশের সাথে একজন আরো ডক্টর ছিলেন, ডক্টর ঘোষ, এসকে ঘোষ। আর ওই লোকটা? ওই লোকটার নাম বিজয় ছিল, বিজয়। আচ্ছা, আমি ওদের নামে সমন জারি করে কেস করছি। ভদ্রলোকের মেয়েদের নিয়ে বাঁধরামও আমি বের করে দেবো। আচ্ছা মা, তুমি এত কথা বললে কিন্তু আসল কথাটা তো বললেই না। ছোট মামা কোথায়? তা ছোড়দা কোথায় আমি কি করে জানবো? ওরা ছোড়দাকে ছেড়ে দিয়েছে, ছেলেদের ব্যাপারে ওদের কোনো ইন্টারেস্ট নেই। উফ, আমার যেন কেমন মাথাটা ঘুরছে, আমি একটু শুতে যেতে চাই, আমার আর ভালো লাগছে না। মা আমি তোমাকে উপর ঘর পর্যন্ত নিয়ে যাব। না, বাড়ি পর্যন্ত যখন একলাই এসছি, আর ঘর পর্যন্ত একলাই যাব। হেঁটে যেতে না পারলে হামাগুড়ি দিয়ে যাব। সাবধানে মা। আপনি এখানে? ভালোই হয়েছে, ভালোই হয়েছে। হ্যাঁ, ভালোই হয়েছে। আপনি এসে পড়াতেও ভালো হয়েছে। বসুন বসুন। হ্যাঁ, সে তো বটেই, সে তো বটেই। তা সে কোথায়? কে কোথায়? মানিকার সরকে। মানিকলাল সরকের কথায় সেটা আমার জানবার কথা না। বীণাপানির সাথে আমি আপনার নার্সিং হোমে পাঠিয়েছিল ওনার চিকিৎসার জন্য। আহা, সেই সব পুরনো কথা কেটে আপনার কোনো লাভ আছে? এখন সময়ের দাম অনেক। যত তাড়াতাড়ি সম্ভব মানিকলালের চিকিৎসা করা যায় ততই মঙ্গল। মিস্টার রায়, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি নিজে স্পেশাল কেয়ার নিয়ে মানিকলালের চিকিৎসা করব। আর আমিও আপনাকে কথা দিচ্ছি, আমি নিজে স্পেশাল কেয়ার নিয়ে আপনার এগেইনস্টে ড্যামেজ স্যুট নিয়ে আসবো। ড্যামেজ স্যুট? আমার মক্কেল শ্রীমতী বীণাপানি হালদারকে আপনার নার্সিং হোমে আটকে রেখে
উনার ইচ্ছার বিরুদ্ধে শ্লীলতাহানি করা হয়। আরে না না মিস্টার রায়, এইসব আমরা যদি চট করে এইসব ব্যাপারে যদি উত্তেজিত হয়ে পড়ি তাহলে তো কোনো কিছুই করতে পারবো না। হ্যাঁ, এইসব যে ছোটখাটো সামান্য মিসআন্ডারস্ট্যান্ডিং যদি আমরা বড় করে দেখি তাহলে তো আমরা আসল উদ্দেশ্যকে সরে দাঁড়াবো। মিসআন্ডারস্ট্যান্ডিং নয়, আমার পক্ষের শ্রীমতী বীণাপানি হালদারের প্রতি যে ব্যবহারটা করা হয়েছে সেটা ইন্টেনশনাল, ম্যালাফাইড, ডেরোগেটরি and highly injurious to the health and mind of my client. আমার নাম রমাশঙ্কর রায়। গ্রিন পার্ক নার্সিং হোমে লাল বাতি জ্বালিয়ে ছাড়বো আমি। মিস্টার রায়, আপনি অহেতুক উত্তেজিত হয়ে পড়ছেন। আপনি জানেন আমি মানিকলালকে ধরবার জন্য কলকাতার প্রায় 33টা বার আর রেস্টুরেন্টে ঘুরে বেরিয়েছি। আমার কয়েকটা এক্স পেশেন্টের দেখা মিললেও মানিকলালের দেখা মেলেনি। তাই ভাবলাম এই বাড়িতে যদি এসে তাই ছুটতে আপনার বাড়িতে চলে এলাম। আপনি কি স্যাঙ্গু ভ্যালিতে দেখেছেন? মামা কিন্তু মাঝে মধ্যে ওখানে যায়। কোন স্যাঙ্গু ভ্যালির কথা বলছো? কলকাতায় প্রায় 2000 স্যাঙ্গু ভ্যালি আছে। সব স্যাঙ্গু ভ্যালিতে ঢু মারা আমার পক্ষে সম্ভব নয়। আমি মাঝে মাঝে কারো বাড়ির রকে বসে ছাকা মুখে ও ফেরিওয়ালাদের সাথে রামতনু লাহিড়ী এবং তৎকালীন বঙ্গ সমাজ, বিবেকানন্দ এবং সমকালীন ভারতবর্ষ সম্পর্কে লেকচার দেয়। এই মেয়েটি কে? বীণাপানির মেয়ে সমশ্রী। ও আচ্ছা মিস্টার রায়, আমি একটু মিসেস হালদারের সঙ্গে একটু কথা বলতে চাই। অফকোর্স উইথ ইওর পারমিশন। কিন্তু মা এখন খুব টায়ার্ড, উপর ঘরে ঘুমোচ্ছে। হ্যাঁ, ঘুমাবেনি তো যেরকম অন্যায় করা হয়েছে তার বিরুদ্ধে তার তো হবেই। কিন্তু উনি নিচে না নামলেও আমরা তো উপরে যেতে পারি, কি বলেন? যেতে পারেন, কিন্তু কারণটা না জানলে আপনাকে আমি যেতে দেবো না। মিস্টার রায়, আমি মিসেস হালদারের সঙ্গে একটা শান্তিপূর্ণ স্বচ্ছন্দ পরিবেশে একটা হৃদ্যতাপূর্ণ আলোচনা করতে চাই। ডক্টর পাকরাতি, শুদ্ধ বাংলা বলে আমার মতো ভাগু অ্যাটর্নিকে আপনার পক্ষে ঘায়েল করা খুব শক্ত। তবু চেষ্টা চালিয়ে যেতে আপনার কোনো দোষ নেই। চলুন ওপরে যাই। চলুন বীণাপানি, তোমার এই সমস্যা তোমার মাকে খবর দাও। হ্যাঁ, আমি তাহলে আগে গিয়ে মাকে খবর দিই। আসুন ডক্টর পাকরাতি। চলুন। হ্যাঁ, আমরা সরখেলের বাড়ি থেকে ফোন করে জেনেছি যে উনি ওখান থেকে বীণাপানি হালদারের কাছ থেকে। আচ্ছা, বীণাপানি হালদার কে? ও বীণাপানি হালদার তো ওই সরখেলের বোন। হ্যাঁ, উনি ওখান থেকে মানিকলাল সরখেলের একটা ছবি নিয়ে। হ্যাঁ, ডক্টর পাকরাশি তো মানিকলাল সরখেলকে চেনেনই না, তাই ওনাকে খুঁজতে বেরিয়েছেন ছবি নিয়ে। আমাদেরও ডিউটি ওভার হয়ে গেছে, কিন্তু এখন অবধি আমরা যেতে পারছি না। ডক্টর পাকরাশি যতক্ষণ না ফিরবেন ততক্ষণ আমরা বেরোতে পারবো না। হ্যাঁ ঠিক আছে, ফিরলেই ফোন করে দেবো। কি আছে? না মানে একটু সর্দি হয়েছে। এই জন্যই বলি টুপি আর মাফলার পরতে। আপনারা শোনেনি না? তা আপনার মুড ঠিক করে দিন। এই নিন তাজা গোলাপ। সত্যি খুব তাজা গোলাপ। পেলেন কোথায়? ওই নিচে বাগান থেকে। কি সর্বনাশ করেছে! কেন? ওটা পাকরাশির বাগান, আর ওখান থেকে ফুল তুলে আনলেন। ডক্টর পাকরাশি জানতে পারলে আর রক্ষে নেই। তা পাকরাশির সাথে দেখা হয়েছিল? হ্যাঁ, হি ইজ এ ভেরি ফাইন ম্যান। সঙ্গে করে এনেছেন? না, উনি তো আমার সাথে আসেনি। ডক্টর ঘোষ কই? উনি আসছেন। ডক্টর ঘোষ কোথায় গেলেন? মিস্টার সরকার, হ্যাঁ, এই ডক্টর পাকরাশি কোথায়? ডক্টর পাকরাশি কোথায়? ডক্টর পাকরাশি জানে। বিকালে আপনার সঙ্গে দেখা হয়নি? দেখা তো হয়েছে আমার সাথে, মানে ঠিক দেখা দেখা হয়েছে এই কথা বলবো না। আলাপ হয়েছে, অনেক গল্প হয়েছে, আড্ডা মেরেছি আমরা। আচ্ছা, তাহলে কোথায় মেরেছেন এই আড্ডাটা? এই ছোট ব্রিস্টলে, বুঝলেন? ছোট ব্রিস্টলে আমি আর আমার বন্ধু সবাই মিলে বসেছিলাম।
তো ওখানে যখন আড্ডা মারছি হঠাৎ অরিন্দম এক ভদ্রলোককে নিয়ে এলেন, আর ভদ্রলোকের হাতে আমার ফটো। এসে আমাকে জিজ্ঞেস করলেন, আপনি কি মানিকলাল সরখেল? আমি বললাম হ্যাঁ। আমি বললাম আপনি কে? বলে আমি ডক্টর পাকরাশি। ব্যাস, দুজনের আলাপ হয়ে গেল। তারপর আড্ডা শুরু। তো আলাপ হওয়ার পরে কি করলেন? ওই যে আমাদের দুজনের আলাপ হলো সেই অনারে এক প্লেট হুইস্কি। বাহ, তারপর? তারপরে আমার অনারে আরেক প্লেট হুইস্কি। তারপর? তারপরে ওই অরিন্দম, ওর অনারে বলে যাব, চালিয়ে যান। ওর অনারে এক প্লেট হুইস্কি। তারপরে ওই গ্রিন পার্ক নার্সিং হোম তার সাফল্যতা কামনা করে আরেক প্লেট হুইস্কি। তারপর কি হলো জানেন? তারপর হঠাৎ ডক্টর পাকরাশি আর অরিন্দম দুজনেই বললো যে বাইরে কোথাও গিয়ে খাবে যাবে। তো ডক্টর পাকরাশি বললো গ্রেট ইস্টার্ন যাবেন, এবারে অরিন্দম বললো ইয়েতে গ্র্যান্ডে যাবে। এই নিয়ে দুজনের কথাবার্তা তো হঠাৎ মুলারুস যাওয়া ঠিক হলো, ওখানে গান বাজনা হয় তো। তো আমাকে ডক্টর পাকরাশি বললো ওয়ান ফর দ্য রোড হয়ে যাক। তো আমি অর্ডার দিতে ওই কাউন্টারে গেলাম। কাউন্টার থেকে ফিরলাম, প্রচণ্ড ভিড় আর চেঁচামেচি হচ্ছিল, কিছুই ওরকম শোনাও যাচ্ছিল। আর কাউন্টার থেকে ফিরে এসে দেখি ডক্টর পাকরাশিও নেই, অরিন্দম। ডক্টর পাকাশি আর অরিন্দম এক। ডক্টর পাকাশি গেলেন কোথায়? আমি কি, আমি বাইরে এসে কাউকে দেখতে পেলাম না, তাই আমি ট্যাক্সি ধরে চলে এলাম। ওই যে বলেছিলাম না আপনাকে ওই পার্ক স্ট্রিটে একটু খানা পিনা সেই জন্য নিয়ে যাবো, চলো। আচ্ছা মিস্টার সরকার, একটা কথা বলুন তো, এই অরিন্দমের সঙ্গে আপনার যোগাযোগ হয় কোথায়? এটা ইন্টারেস্টিং গল্প আছে, বুঝলেন ডক্টর। একবার আমাদের ওই পার্টি অফিসে মিটিং চলছে। তো মিটিংয়ে অনেক লোকজন, তো কথাবার্তা চলছে। হঠাৎ নিজেদের ভেতরেই হঠাৎ কথা কাটাকাটি হলো, ঝগড়াঝাটি শুরু হয়ে গেল। তারপর ঝগড়াঝাটি থেকে হাতাহাতি পর্যন্ত শুরু হয়ে গেল, গালাগালি করছে তাকে যা তা ব্যাপার। আমার না মন কিরকম একটা বিষণ্ণ হয়ে গেল। আমি বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে কি করব ভাবছি, হেঁটে যাচ্ছি। হঠাৎ দেখি কে যেন এদিক ওদিক ঘুরতে ঘুরতে শুনতে পেলাম পেছন থেকে ডাকছে, মানিক মানিক বলে। ঘুরে তাকিয়ে দেখি অরিন্দম। আপনি আর অরিন্দম কি করলেন? ওই পাশেই একটা পার্ক ছিল, দুজন মিলে বসলাম, পুরোনো দিনের অনেক কথা, অনেক গল্প এসব করতে লাগলাম। করতে করতে না ডক্টর আবার একদম রিল্যাক্স হয়ে গেলাম। মনটায় এই বিষণ্ণতা ভরেছিল, সব ঠিক হয়ে গেল। আচ্ছা একটা জিনিস, হ্যাঁ, ওর নাম যে অরিন্দম, এটা আপনি কি করেছেন? ওটা অরিন্দম নয়, ছোটবেলায় ওর নাম ছিল তুতু। তুতু? হ্যাঁ, তুতু। আমাদের ওই বাড়িতে দাঁড়ে বসে থাকতো, আর ওর মানে সবার নকল করতো। আমাকে ডাকতো এই মানিক, এই মানিক বলে। আমি ওকে ওই হাতে করে ছোলা খাওয়াতাম। তো একবার কি হলো, ওই মামা বাড়ি যাচ্ছিলাম গরমের ছুটিতে, সবাই মিলেই যাচ্ছিলাম। তো আমি মাকে বললাম, মা তুতুকে নিয়ে যাই। মা বললো না থাক। তারপর জানেন, ফিরে এলাম যখন, তুতু আর নেই, শেকল ভেঙে চলে গেছে আমাদের ওপর রাগ করে। প্রচন্ড দুঃখ হলো, অনেক খুঁজেছি, পাইনি ওকে। শেষে সেই 35 বছর বাদে আবার সেই তুতুকে দেখতে পেলাম। আর দেখি আমি বললাম এই তুতু তুতু। ও না গম্ভীর হয়ে বললো, মানে আমি বড় হয়ে গেছি, এখন আমাকে তুতু বলে ডাকবে না, আমার নাম অরিন্দম। আচ্ছা, অরিন্দম তো একটা কাকাতুয়া, তা ওকে অরিন্দম বলে ডাকেন কেন? এই কথাই আমি ওকে জিজ্ঞেস করেছিলাম। ও কি উত্তর দিল জানেন? বলে এখন বড় হয়ে গেছি, তাই ওড়া ফোড়া ছেড়ে দিয়েছি, হেঁটে হেঁটে যাই। স্যার, ডক্টর পাকাশি স্যার। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। ঠিক আছে, ঠিক আছে, একদম। ডক্টর পাকরাশি,
Nice to meet you again. না তুমি একটা স্ট্রং কফি করে আমার ভেতরের রুমে পাঠিয়ে দাও তো। বুঝলে, কেসটা পরিষ্কার। মানিকলাল তার বর্তমান পরিস্থিতিতে খাপ খাওয়াতে না পেরে তার হ্যাপি পিসফুল চাইল্ডহুড ডেজে ফিরে যেতে চাইছে। তাই নিজেই একটা ফ্যান্টাসি জগৎ তৈরি করেছে, একটা ক্লিয়ার কেস অফ প্রজেকশন সিনড্রোম। এখন আমাদের কর্তব্য এই যে এসব সব থেরাপিতে কোনো কাজ দেবে না। এখন ওটাকে একটা স্পেশাল ট্রিটমেন্ট, মানে আমার ওই সাইকো 444 অ্যাপ্লাই করা উচিত। তোমার কি মনে হয়? আমিও ভাবছি স্যার সাইকো 444 কাজে লাগতে পারে। গুড। ডক্টর ঘোষ, স্যার আজ সন্ধ্যাবেলায় তোমাকে রেজিগনেশন লেটার নিয়ে অনেক কটু কথা বলেছি, ওগুলো একটু ভুলে যাও। আমি তোমাকে স্পেশাল ইনক্রিমেন্ট দিয়ে আমি তোমাকে পার্মানেন্ট স্টাফ করে দেবো এবার থেকে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তাহলে আমরা সাইকো 444 অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা আচ্ছা, আপনারা এসে গেছেন? এতক্ষণ আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। আমাদের ট্যাক্সি পেতে একটু দেরি হয়ে গেল, তাই আমরা একটু লেট করে ফেললাম। না না, দেরি কিছুই হয়নি। সকলে বসুন, কথা আছে। আচ্ছা মিসেস হালদার, আপনার দাদা মানিকলাল শর্টের এই নার্সিংহোমের চিকিৎসা হবে সেই ব্যাপারে আপনারা সব রাজি তো? হ্যাঁ, সেজন্যই তো ঘুরতে ঘুরতে এলাম। মিস্টার রায়, কোনো আপত্তি নেই। শুনুন, এখন কথা হচ্ছে যে মানিকলাল বাবুর মতো এরকম একটা থার্ড ডিগ্রি হ্যালুসিনেশনের পেশেন্টের এইসব সাধারণ চিকিৎসায় কোনো কাজ দেবে বলে আমার তো মনে হয়। আমাদের একটা ডাইরেক্ট ট্রিটমেন্ট শুরু করতে। আমার নিজেরই একটা আবিষ্কার সাইকো 444 আমি ওর ওপর অ্যাপ্লাই করতে চাই। সেই ব্যাপারেই আপনাদের কনসেন্ট চাই, যদি আপনারা দেন। আচ্ছা বলছি, এইসব সাইকো টাইকো না লাগিয়ে এই ছোটটাকে পার্মানেন্টলি এখানে আটকে রাখা যায় না? আরে না, এটা তো কোনো জেলখানা নয় যে যাবজ্জীবন কারাদণ্ডের নিদান দিয়ে সারা জীবনের মতো ওনাকে এখানে আটকে রাখবো। বুবু, তুই কি বলিস রে? আমার একদম সাফ কথা, আমি এই অরিন্দমের সাথে আর একটা দিনও থাকবো না। সে কি রে, অরিন্দমকে দেখতে পাস? কি যাতা বলছো মা? হ্যালো, সবাই মিলে জমিয়ে এখানে আড্ডা মারছেন, আমাকে বলাই হয়নি একদম। হ্যাঁ আপনি তো উপরে শুয়েছিলেন না? হ্যাঁ, শুয়ে তো ছিলামই, তবে হঠাৎ ওই লোকজন ফিস করছিল, আর ফিস করলে আমার না ঘুম ভেঙে যায়, তাই চলে এলাম নিচে। কি আশ্চর্য, আপনি উপর থেকে নিচে এসে গেলেন, আপনাকে কেউ দেখেনি? না, সবাই ওই কি সব মেশিনপত্র ঠিকঠাক করছিল, আমি চুপটি করে পেছন দিক দিয়ে নিচে। ও, ছোটটা ভালো হয়ে গেছে রে। হ্যাঁ রে, ওই একটুক্ষণ ঘুমালাম না, একদম ফ্রেশ হয়ে গেছি। আরে খোকু, তোর এই শাড়িটা আজকে দারুণ পড়েছিস। তো বাগরাশি, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আপনার চিকিৎসা এক অপূর্ব আবিষ্কার, বলতে পারেন একটা মিরাকেল। ট্রিটমেন্ট শুরু হওয়ার আগেই পেশেন্ট ভালো হয়ে যাবে। আমি তো সব কিছু বুঝতে পারছি। I think the patient has taken a sudden turn towards worse, sir. I am afraid so. আচ্ছা বিনাপালি দেবী, মিস্টার মানিকলাল সরকারকে আপনারা তো রাজি হয়েছেন এই চিকিৎসা করানোর জন্য, তো আপনারা এখন এখানে থাকতে পারেন। আর আমি রিনাকে বলছি, রিনা তুমি ওনাদের পাশে করে নিয়ে যাও, আর আমি মানিকলাল বাবুকে নিয়ে উপরে যাচ্ছি। আর ডক্টর ঘোষ, তুমি বিজয়কে সঙ্গে নিয়ে আগে উপরে যাও, দেখো সব অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক হয়েছে কিনা। ঠিক আছে। ছোটটা,
আরে বিনু, চিন্তা করিস না, চিন্তা করিস না, আমি ভালোই আছি। বলুন ডাক্তার পাকচাষি। মানিকাল বাবু, মিস হালদার আসুন। আপনার সঙ্গে একটু কথা আছে। হ্যাঁ শিওর, বলুন। শুনুন মানিকাল বাবু, আপনি তো এত বুদ্ধিমান, হ্যাঁ, এত গুছিয়ে কথা বলতে পারেন, কিন্তু একটা 3.5 হাত লম্বা একটা অদৃশ্য কাকাতুয়াকে বিশ্বাস করেন কিভাবে? ডক্টর, আপনি যেই অর্থে বুদ্ধিমান ভাবছেন আমি সেই বুদ্ধিমান নই। আমাকে না এই ছোটবেলায় মা বলতো মানে চালাক হ, চালাক হ। চালাক হওয়ার চেষ্টা করেছিলাম ডক্টর, হতে পারলাম না। তাই না একদিন আমি কি করলাম, ডিসিশন নিলাম যে আমি ভদ্র এবং সৎ লোক হব। আর সেদিন থেকে জানেন ডক্টর, একদম ফুরফুরে সুখী হয়ে গেলাম। আপনি নিজে জানেন যে অরিন্দমের বাস্তবিক কোনো অস্তিত্ব নেই? না, সেটা আমি জানি না, বলতেও পারবো না। আমি অরিন্দমকে দেখতে পাই। হ্যাঁ, আপনারাও যদি চান তাহলে দেখতে পান। এই দুনিয়াতে কত কিছু আছে, সবাই কি সব কিছু দেখতে পায়? ভগবানকে দেখতে পায়? দেখতে পান না। কিন্তু যেটা দেখতে চান সেটা দেখতে পান। ভেরি স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ ইনডিড। কি বলো? সত্যি খুব স্ট্রেঞ্জ কেস স্যার। স্যার, এভরিথিং ইজ রেডি। ওকে, তো ওনাদের একটু নিয়ে এসো তবে। মিসেস হালদার, মিস হালদার। মিসেস হালদার, মানিকলাল বাবু রাজি হয়েছে। হ্যাঁ রে, আমার মনে হলো কি জানিস, মানে যখন তোর ইচ্ছে আমাকে নিয়ে কিছু এই সব 444 এইসব করবে, তখন আর আমি কি বলি, আমি রাজি হয়ে গেছি। বেঁচে থাকো বাবা। আরে রায় কাকু, আমি একা বেঁচে থাকলে হবে না, সবাইকে মিলে একসাথে বেঁচে থাকলে তবেই না সুখী আনন্দ সব কিছু হবে। আপনারা যদি চান এখানে অপেক্ষা করতে পারেন, আমি মানিকলাল বাবুকে নিয়ে উপরে যাচ্ছি। আসুন মানিক, আসুন। আসুন। আপনারাও চলুন। এই যে দিদিমণি, আমার ভাড়াটা মিটিয়ে দিন, আমি আর ওয়েট করতে পারবো না। ভাই আর একটু দাঁড়াও না, এক্ষুনি বাড়ি ফিরে যাব। আরে সে তো আগেও বলেছিলেন, এইখানে 1 ঘন্টা হয়ে গেল আমি ওয়েট করে যাচ্ছি। আপনি চলে গেলে এত রাত্রিরে ট্যাক্সি পাবো কোথায় বলুন? তা আমি কি করব, আমার বাঁধা খদ্দের আছে। ওই যে পোস্টারে কালুওয়ালা, তাকে ঠিক রোজ এই সময় ওই অলিম্পিক বার থেকে তুলে নিয়ে এরা তার বাড়ি পৌঁছে দিতাম। উঠতো খদ্দের জন্য আমি তাকে চড়াতে পারি না তো। আরে মা, ভাড়াটা দিয়েই দাও না। ঠিক আছে, ট্যাক্সি লাগবে না ভাড়া? কত হয়েছে আপনার? 275। এই রে, তাড়াহুড়োতে তো মানি ব্যাগটাই আনতে ভুলে গেছি। তোর কাছে কিছু টাকা হবে? আমার কাছে আবার কবে টাকা থাকে বলো তো? রায় কাকু আপনার কাছে? এদের সাথে বেরোলে আমি টাকা পয়সা নিয়ে বেরোই না মা। কি মুশকিল, একটু আমি দাঁড়িয়ে যাও না ভাই, একেবারে বাড়ি ফিরে গিয়ে তোমার সব টাকা দিয়ে দেবো। বললাম তো উপায় নেই, বাঁধা খদ্দের। মা, হ্যাঁ, ছোট মামাকে গিয়ে দেখো না, জিজ্ঞেস করে। ছোট মামার কাছে হয়তো টাকা আর থাকবে। ছোট মামা তো এখন ওপরে, তুইও যে কি বলিস না, তোরও কোনো ঠিক থাকে না। এই বিদু, আমার হঠাৎ মনে পড়লো যে আমি এই মানি ব্যাগ নিয়ে কি করব, তোদের কাছে টাকা পয়সা আছে কিনা। আমাকে তো ওখানে অজ্ঞান করে চিকিৎসা সব করবে, তাই ভাবলাম এটা রেখে দেই, তোদের কাজেও লাগবে, পয়সা করি আছে কিনা। আর যাওয়ার সময় না সাথে এই অরিন্দমকে নিয়ে যাস। হ্যাঁ, বেচারা একা কি করবে, আমার তো ওখানে চিকিৎসা হবে, অজ্ঞান হয়ে যাব। আরে ও বলো যে, নমস্কার স্যার, আপনি চিনতে পেরেছেন? হ্যাঁ, আমি একবার যার নাম শুনি আর যাকে দেখি তাকে একদম ভুলি না। তা আপনার আজকে রোজগার পাতি কেমন হলো? ভালো হয়েছে, আপনার আশীর্বাদে খুব ভালো কাজ। হ্যাঁ, যে হাল ভাঙা খাটুনি আপনাদের। যাই হোক, আসি রে, আমি ওপরেই আসি। হ্যাঁ, এই নাও ভাই তোমার টাকা। আচ্ছা, উনি কে হন? উনি আমার ছোটদা।
একবারে ফার্স্ট ক্লাস লোক, এরকম লোক আর হয় না। আপনি কি করে জানলেন? আরে লোক নিয়েই তো আমাদের কারবার, রোজ ঘন্টা ঘন্টা লোক দেখি, ও আমরা দেখলেই ঠিক বুঝতে পারি। আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করবো, হ্যাঁ বলুন। ওনার কি এখানে চিকিৎসা হবে? হ্যাঁ ওই তো ডক্টর পাকরাশির 444 লাগানো হবে। হ্যাঁ, অমন কাজ করবেন না, একেবারে কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে। মানে মানে কি? মানে আমার এক পিসি মশাই, ওনার মতো এক ভালো মানুষ ছিলেন, বুঝলেন? একটু চিটিয়াল ছিল, কিন্তু তা তো কারো ক্ষতি হচ্ছিল না। আর ওই পিস্তুতো ভাইরা নিয়ে এসে এই হসপিটালে ভর্তি করে দিল। ব্যাস, ওই ডাক্তারের 444 চালানো হলো, সর্বনাশ হয়ে গেল। মানে মারা গেলেন? না না না, মারা যাবেন কোন দুঃখে, এই কথা বলছে। মানে লোকটা একেবারে পাল্টে গেল, মানে চেনাই যায় না। কি কেন, দেখতে খারাপ হয়ে গেল নাকি? আমার পিসি মশাইকে সেরকম কোনো উত্তম কুমার দেখতে ছিল না, মানে লোকটা সেরকম রইলো না। কি হলো ভুলেই বলো না বাবু। মানে কি জানেন তো, লোকটা একেবারে বদলে গেল। এই কিরকম কি বলতে গেল? এই মানে আপনার মতো, এই আমার মতো, এই লোক 4-5টা লোকের মতো চিটিএল কুচুতে, মানে একেবারে আস্ত খচ্চর হয়ে গেল। এই আচ্ছা আসি, লেট হলে বেটা খুব মুখ খারাপ করে। ও ছোটা, ছোটা, ও ছোটা, ছোটা, খুকু, খুকু, ওই সাইকো 444, আমি আমার বাবাকে দেখেছিলাম, আমি তোর বাবাকেও দেখেছি। আমি চাই না ছোটা এরকম হয়ে যাবে। ছোটা, ছোটা তুমি কোথায়? ছোটা পালিয়ে কি এসো। ব্যাপার এখানে? হ্যাঁ, এত হল্লা কিসে? এটা কি মাছের বাজার? ছোটা, তোমাকে ওই সাইকো 444 লাগানো হয়নি তো? না না, ওই মেশিনটা কি খারাপ হয়েছে, ওরা বললো একটু টাইম লাগবে। ভগবান আছে। ছোটা এবার বাড়ি চলো, আমরা না তোমার ছেড়ে আর থাকতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, আমারও খারাপ লাগছিল তোদের ছেড়ে থাকবো। তুই যখন বলছিস হ্যাঁ, চল তাহলে বাড়ি যাই। একদিনও না, এক মুহূর্তের জন্য এখানে না। চলো চলো, চলো। আমরা যাই। স্যার রাখতে দেবো? না থাক, চল ওদের যেতে দাও। ঠিক আছে ডক্টর, নমস্কার ডক্টর পাকরাশি। নমস্কার মিস্টার রায়। চলো, এবার আমাদেরও যাওয়া দরকার। এই, আবার সেই টুপি আর মাফলার? ও এক্সকিউজ মি, আমি অরিন্দমকে নিয়ে যেতে ভুলে গেছি। গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, টাটা, আবার দেখা হবে। ঠিক আছে।